আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়িঘণ্ট বলতে পারেন। তো চলুন দেখে নেই রেসিপি। এখানে নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছি। এখন পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিলেই হবে। এখানে আমি রুই মাছের একটা মাথা নিয়ে নিয়েছি। এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়ি দিয়েছি। এখন লবণ হলুদ মাছের মাথার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি মুগ ডালটা ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন এখানে আমি 3 কাপ পানি নিয়েছি। পানির মধ্যে ডালটা আমি সিদ্ধ করে নেব। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যে ডালটা সিদ্ধ হয়ে যাবে, আবার গলেও যাবে না। এখানে আমি ডালের গায়ে গায়ে হালকা পানি রেখেছি। তো এখন মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছি। অন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এতে প্রয়োজন মতো তেল দিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখানে 2টা কাঁচামরিচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়েছি, 4টে সবুজ এলাচ দিয়েছি, মুখ পাটিয়ে দিয়েছি। মুখটা পাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো তেলের মধ্যে সবুজ এলাচটা দেওয়ার সাথে সাথে তেলটা ফুটে উঠবে। এখন মশলাটা তেলের মধ্যে 30 সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে নেব। মশলার যখন ফ্লেভারটা বের হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে আমি 1/4 কাপের মতো দিয়েছি। এখন পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা আর রসুন বাটা তেলের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দেব পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি, হাফ চা চামচ জিরা গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ি। এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথা দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে দিতে হবে, আর কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে তলানিতে না লেগে যায়। এখন একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, আর এর মধ্যে বেশ কয়েকবার মাছের মাথাটা নেড়ে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব ডাল। ডালটা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। ডালটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন ডালটা মাছের মাথা আর মশলার সাথে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এতে করে ডালের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যাবে। এখন দিয়ে দেব ডালের মধ্যে পানি। আপনারা যদি ঘন চান তাহলে 1 কাপের মতো পানি দেবেন। যেহেতু আমি ডালটা পাতলা রাখবো, এর জন্য এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। এখানে 7-8টার মতো দিয়েছি কাঁচামরিচ। এখন দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ডালটা তুলে নেব। দেখুন আমার ডালটা একদম হয়ে গেছে। ডালটা এর থেকে বেশি পাতলা করব না, ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। তো ডালটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।